আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে খুবই মজার এবং ইন্টারেস্টিং একটা আমরা ম্যাথ প্রবলেম বলতে পারো বা একটা ম্যাথ ইলিউশন নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, তো দেখো, এখানে একজন আমাকে এটা পাঠিয়েছে যে 1 নম্বর স্টেপে ওরা কী করেছে, 2 ইজ ইকুয়াল টু 2। ভালো কথা, এখানে তো আমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। তো সেই কারণে এই 1 নম্বর স্টেপটা আমাদের ঠিক আছে। 2 নম্বর স্টেপে ওরা কী লিখেছে, 2 ইজ ইকুয়াল টু 1 + 1, এটাও ঠিক আছে, কারো কোনো সমস্যা হওয়ার কথা না। 3 নম্বর স্টেপে ওরা কী লিখেছে, 2 ইজ ইকুয়াল টু 1 + √1, কোনো সমস্যা নেই, এটাও লেখা যায়। 4 নম্বর স্টেপে গিয়ে ওরা যেটা করেছে যে 1 প্লাস ওরা √1কে করেছে √(-1 × -1)। ঠিক আছে, আপাত দৃষ্টিতে এটা সঠিক মনে হলেও এটা কিন্তু ভুল। কেন ভুল, এরপর থেকে পুরো প্রসেসটাই আসলে ভুল। ঠিক আছে, কেন ভুল এটা আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আমাদেরকে সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, √(a)(b) ইজ ইকুয়াল টু √(a) ইন্টু √(b). এই জিনিসটা আমরা তখনই লিখতে পারবো যখন a ও b উভয় 0 থেকে বড়। ঠিক আছে, যদি এদের মান 0 থেকে ছোট হয়, ঠিক আছে, অর্থাৎ a ও b যদি <0 হয়, সেই ক্ষেত্রে আমরা √(ab) ইজ ইকুয়াল টু √(a) ইন্টু √(b) লিখতে পারবো না, এটি তখন ভুল। ঠিক আছে, তাহলে এই সলিউশনটা আসলে কি করতে হবে, তখন এক সেকেন্ড আমাকে সময় দেন, আমি একটু ভুল করেছি, আমাকে মুছে নিতে হবে। তখন আমাদেরকে √(ab) ইজ ইকুয়াল টু -√(a) ইন্টু √(b) এইভাবে লিখতে হবে। ঠিক আছে, তো আসলে এই যে আমাদের এই যে প্রবলেমটা, এই প্রবলেমটার সঠিক যে সলিউশন সেটা কিভাবে হবে আমরা পরের পেজে নিয়ে দেখছি। ঠিক আছে, তো 1 নম্বর স্টেপে আমরা লিখতে পারি যে 2 ইজ ইকুয়াল টু 2, কোনো সমস্যা নেই। 2 নম্বর স্টেপে আমরা লিখতে পারি 2 ইজ ইকুয়াল টু 1 + 1, এটাতেও কোনো সমস্যা নেই। 3 নম্বর স্টেপে আমরা লিখতে পারি 2 ইজ ইকুয়াল টু 1 + √(1), এইটাতেও কোনো সমস্যা নেই। 4 নম্বর স্টেপে যখন আমরা 2 ইজ ইকুয়াল টু 1 + একটু মুছে নিই আমি, (1 ইন্টু -1 করব, তখন আমাদেরকে রুটের বাইরে একটা মাইনাস দিতে হবে। এবং এই মাইনাসটা কেন দিচ্ছি এটা আমরা এর পরের পেজেই বুঝাবো। ঠিক আছে, তো যখন মাইনাস দিব তখন আমরা সিম্পল ক্যালকুলেশন করি,
5 নাম্বার ধাপে আমরা লিখতে পারি 2 ইজ ইকুয়াল টু 1 প্লাসে মাইনাসে এখানে মাইনাস হয়ে যাবে, মাইনাস রুট ওভার অফ -1 ইন্টু রুট ওভার অফ -1। ঠিক আছে, এগুলোকে আমরা আলাদাভাবে লিখতে পারি -1 ইন্টু -1। 6 নাম্বার ধাপে যখন আমরা যাব, তো আমরা যখন 6 নাম্বার ধাপে যাব তখন 2 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 1। আমরা যারা কমপ্লেক্স নাম্বার পড়েছি বা জটিল সংখ্যা পড়েছি আমরা জানি -1 মানে হচ্ছে গিয়ে i। সো মাইনাস, এখানে একটা -1, এখানে একটা -1, তার মানে i ইন্টু i, তার মানে i স্কোয়ার। ঠিক আছে, আমরা যখন 7 নাম্বার স্টেপে আসব তখন 2 ইজ ইকুয়াল টু 1। আমরা কমপ্লেক্স নাম্বার যারা পড়েছি আমরা জানি i স্কোয়ার সমান -1, সো -1। ঠিক আছে, 8 নাম্বার স্টেপে 2 ইজ ইকুয়াল টু 1 প্লাস 1। সো 9 নাম্বার স্টেপে গিয়ে আমাদের 2 ইজ ইকুয়াল টু 2। দেখেছিলে যে কিভাবে আসলে মূলত কোন জায়গায় আমাদের এই যে ফর্মুলা, এই যে ম্যাথ, এটা বা একটা ম্যাথ ইলিউশন, এটাতে ভুল হয়েছিল। এখন এটার কারণ আমরা দেখতে পারি। চলো আমরা এটার কারণটা দেখে আসি। আচ্ছা, এখন আমরা কেন মূলত ওই রুটের আগে মাইনাস দিয়েছিলাম সেই বিষয়টি একটু ক্লিয়ার হয়ে নিই। আসো দেখো, আমাদেরকে মনে করো একটা প্রবলেম দেওয়া হইল যে রুট ওভার অফ -4 ইন্টু রুট ওভার অফ -4 ইন্টু -9। ঠিক আছে, এখন আমাদের ধারণা অনুযায়ী আমরা এটা আসলে কিভাবে সলভ করতাম। দেখো যে -4 ইন্টু -9 তার মানে কত হচ্ছে 36, মাইনাসে মাইনাসে প্লাস এবং 4 নং 36, 36। ঠিক আছে, তো রুট ওভার অফ 36 মানে কি? রুট ওভার 36 মানে 6। ঠিক আছে, এটা আসলে ভুল। কেন ভুল? কমপ্লেক্স নাম্বারের যেই নিয়ম সেই নিয়ম অনুযায়ী যদি আমরা করি তাহলে পরের পেজে গিয়ে, ঠিক আছে, আমাদেরকে মূলত আসলে প্রবলেমটা এভাবে সলভ করতে হতো যে রুট ওভার অফ -4 ইন্টু -9। ঠিক আছে, রুট ওভার অফ -4 ইন্টু রুট ওভার অফ -9। ঠিক আছে, -4কে আমরা লিখতে পারি -1 ইন্টু রুট ওভার অফ 4। ঠিক আছে, এরপরে রুট ওভার অফ -9কে লিখতে পারি আমরা -1 ইন্টু রুট ওভার অফ 9। ঠিক আছে, তো -1কে কি জানি আমরা? জটিল সংখ্যায় i জানি, i ইন্টু i, তাহলে i স্কোয়ার। ঠিক আছে, এবং রুট ওভার অফ 4 মানে হচ্ছে গিয়ে 2 আর রুট ওভার অফ 9 মানে হচ্ছে গিয়ে 3, তাহলে 3 দুগুণা 6। ঠিক আছে, i স্কোয়ার ইন্টু 6 তার মানে হচ্ছে গিয়ে -6। এই কারণে আমরা ওই প্রথম পেজে বলেছিলাম যে রুট ওভার অফ এ বি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এ ইন্টু রুট ওভার অফ বি। এটা কেবল তখনই সত্য হবে যখন এ ও বি উভয়ের মানই 0 থেকে বড়। যদি এ ও বি উভয়ের মান যদি 0 থেকে ছোট হয় তাহলে কিন্তু আমাদের এই ফর্মুলাটা এটা তখন খাটবে না। ঠিক আছে, ধন্যবাদ আজকের এই ভিডিও দেখার জন্য, এবং ইনশাল্লাহ পরবর্তীতে তোমাদেরকে এরকম আরও সুন্দর সুন্দর গণিতের যেই সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করে দেখাবো। আসসালামু আলাইকুম।